দান দান তিন দান, বেশি কিছু করতে হবে না, শুধু একবার বলটা পায়ে লাগাতে পারলেই হবে, তাহলেই কেল্লা ফতে। আরব আমিরাত কিংবা পাকিস্তান, প্রতিপক্ষ যেই হোক, এই একই ফর্মুলাতেই তাওফিক হৃদয় কুপোকাত। বল ব্যাটের খেলায় সেই পুরনো তাওফিক হৃদয় যেন হারিয়েই গেছেন। সাম্প্রতিক সময়ে ফর্মের তলানিতে হৃদয় ব্যাট প্যাট যেন কাটছেই না, দুশ্চিন্তা ভর করবে এটাই স্বাভাবিক। তবে হৃদয়ের চিন্তা আরও বাড়িয়ে দেওয়া যায় ছোট্ট একটা তথ্য দিয়ে। টি-20তে এই ব্যাটার সবশেষ 3 ইনিংসেই আউট হয়েছেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। আরও ভয়ঙ্কর তথ্য হলো এই 3 ইনিংসেই স্পিন বলে আউট হয়েছেন হৃদয়। দুজন বাহাতি অর্থোডক্স স্পিনার ও একজন লেগির শিকার বনেছেন তাওফিক হৃদয়। স্পিনারদের কাছে হৃদয় এখন অনেকটাই সহজলভ্য। আরব আমিরাত সিরিজের শেষ ম্যাচে স্পিনারের বলে হৃদয় আউট হওয়ার পরে পাকিস্তান দলও প্রথম ম্যাচে হৃদয়ের বিপক্ষে স্পিনার খেলিয়ে সফল হয়েছে। তাই দ্বিতীয় টি-20 ম্যাচেও পাকিস্তান হৃদয়ের সামনে বল তুলে দিয়েছে আবরারের হাতে। ব্যাস, সেই পুরনো চিত্র, হৃদয় আউট। হৃদয়ের ক্যারিয়ারের গ্রাফটা এরকম: 18 ইনিংস ক্যাচ আউটের সঙ্গে 5 বার বোল্ড হওয়ার পর টানা 3 ইনিংসে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন। একই ধারায় বারবার এমন আউট হওয়া দৃষ্টিকটু তো বটেই, হৃদয়ের জন্য অশনি সংকেত বটে। হৃদয়কে নিয়ে শুরু থেকে আলোচনা সমালোচনা ছিল। লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলতে পছন্দ করেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে এলবিডব্লিউ কনসার্ন। বোলারদের কাছে ইজি টু পিক হয়ে গেছেন হৃদয়। এভাবে চলতে থাকলে খুব খারাপ সময় আসতে যাচ্ছে হৃদয়ের জন্য। সবশেষ 10 ইনিংসে 182 রান করেছেন এই ব্যাটার, গড় মোটে 20, অর্ধশতক একটা। ভারতের বিপক্ষে 63 রানের ইনিংসটা হৃদয়ের ক্যারিয়ার সেরা। এই যদি হয় টপ অর্ডার ব্যাটারের পারফরমেন্স, তাহলে এই হৃদয়কে ভাবতে হবে নিজের ফর্ম নিয়ে। কামব্যাক করতে হবে চোখ ধাঁধানো কোনো পারফরমেন্স করে। কাটা দিয়ে কাটা তোলার সুযোগ আছে হৃদয়ের সামনে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ফর্মে ফেরার পথ খোলা আছে। সামনে আছে শ্রীলঙ্কা সিরিজ। দলে থাকলে সেখানেও ভালো কিছু করা সম্ভব। এক কথায়, হৃদয়ের জন্য কামব্যাকের যথেষ্ট সুযোগ আছে। লুফে নিতে হবে তাকেই। আবু নাইম, ৭১।